ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা সব দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলে মন্তব্য করেছে তেহরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, শক্তিশালী অবস্থানে থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার এখনই সময়। আর হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, অর্থনৈতিক নিষেধাজ্ঞার পাশাপাশি সামরিক চাপেও রাখা হবে ইরানকে। এসব পাল্টাপাল্টি মন্তব্যে মধ্যপ্রাচ্যে দেখা দিয়েছে নতুন উদ্বেগ। আঞ্চলিক পরিস্থিতি হয়ে উঠেছে আরও জটিল। আফসানা নীলার রিপোর্ট। ইরানকে কোণঠাসা করতে সম্প্রতি দেশটির ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প প্রশাসন। জবাবে তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা শুধু একটি দেশের বিরুদ্ধে অবৈধ অর্থনৈতিক যুদ্ধ নয়, বরং এটি সব দেশের বিরুদ্ধেই এক ধরনের যুদ্ধ ঘোষণা। বাঘাই আরও বলেন, নতুন নিষেধাজ্ঞার মাধ্যমে যুক্তরাষ্ট্র বিশ্বের স্বাধীন ও জাতিসংঘের সদস্য দেশগুলোর ওপর নিজের আইন ও কর্তৃত্ব চাপিয়ে দিতে চাচ্ছে। তবে এ ধরনের নিষেধাজ্ঞার আন্তর্জাতিক কোনো ভিত্তি নেই বলেও জানান তিনি। একই সাথে যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক মাস ধরে চলা যুদ্ধ এখনই শেষ করার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কূটনৈতিক আলোচনা স্থবির হয়ে পড়ার মধ্যেই বলেছেন, ইরান এখন শক্তিশালী অবস্থানে রয়েছে। এদিকে ট্রাম্প জানিয়েছেন, তেহরানকে অর্থনৈতিক চাপের পাশাপাশি সামরিক চাপেও রাখা হবে। যুদ্ধ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন, ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ করলে তাকে এবার একাই লড়াই চালিয়ে যেতে হবে। একই সাথে ট্রাম্প হরমুজ প্রণালী নিয়ে নতুন করে কঠোর অবস্থান ঘোষণা করেছেন। গুরুত্বপূর্ণ এই জলপথকে এখন আমেরিকান ভূখণ্ড হিসেবেই দেখছেন তিনি। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম এরই মধ্যে একের পর এক বাণিজ্যিক জাহাজ হরমুজের পথ থেকে ঘুরিয়ে দিচ্ছে। 3টি জাহাজ নিষ্ক্রিয় করার পাশাপাশি 2টি জাহাজে তল্লাশিও চালিয়েছে মার্কিন বাহিনী। অবরোধ কার্যকর করতে হরমুজ প্রণালীতে 20টিরও বেশি মার্কিন যুদ্ধজাহাজ কাজ করছে বলে জানিয়েছে সেন্টকম। তবে ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধান জানিয়েছেন, এবার প্রতিরক্ষামূলক অবস্থান থেকে আক্রমণাত্মক সামরিক নীতি অনুসরণ করবে তেহরান। দেশটিতে কোনো স্থল অভিযান হলে মার্কিন সেনা হত্যা বা আটকের জন্য পুরস্কারও দেয়া হবে। এদিকে ইরান ট্রাম্পের পাল্টাপাল্টি অবস্থানে মধ্যপ্রাচ্যের অন্য এলাকাতেও সংঘাত বাড়ছে। দক্ষিণ লেবাননে একাধিক স্থানে ইসরায়েলি বিমান হামলার খবর পাওয়া গেছে। দক্ষিণ সিরিয়ার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে ইসরায়েলি সেনারা। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।